ঠিক আছে। বিবিএস ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছো তোমরা। আমরা আজ সাবজেক্ট প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই বইটার চ্যাপ্টার ফিনান্সিয়াল স্টেটমেন্ট অধ্যায়টা নিয়ে আমরা তোমাদেরকে আলোচনা করব। তো তোমাদের শিক্ষাবর্ষ হল সেশন 2019 এবং 20। আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের এই অধ্যায়টা পড়তে গিয়ে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রথমে দুই ভাগে ভাগ করা হয়। এই দুই ভাগে ভাগ করার মধ্যে এক ভাগ হলো তোমাদের ইনকাম স্টেটমেন্ট, আর এক ভাগ হলো ব্যালেন্স শিট। ইনকাম স্টেটমেন্টকে আমরা এই পর্যন্ত যতটুকু জেনে আসছি, দেখে আসছি, করে আসছি, দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, যার বাংলা হলো একটা আয় বিবরণী, আর দুই নম্বর হলো মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট, যার বাংলা হলো বহুধাপ আয় বিবরণী। সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট সাধারণত ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য করা হয়, আর মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট সাধারণত বৃহদাকার প্রতিষ্ঠানের জন্য করা হয়। আমরা আজ সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট নিয়ে তেমন আলাপ করবো না, মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট নিয়ে আলাপ করবো। মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট নিয়ে আলাপ করলে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট অনেকটা জানা হবে, যার কারণে আমরা সময় নষ্ট করবো না। আমাদের সামনে একটা প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখো প্রশ্নটা। ABC ট্রেডার্স ট্রায়াল ব্যালেন্স 31 ডিসেম্বর 2019, অ্যাকাউন্টস টাইটেল ডেবিট ক্রেডিট। এগুলো তোমরা ইন্টার ফার্স্ট ইয়ার থেকে জেনে আসছো। এখানে কয়েকটা দফা দেওয়া আছে, যেগুলি সাধারণত ইনকাম স্টেটমেন্টের প্রথম অংশ। আমরা এই ইনকাম স্টেটমেন্টের সেলস 40,000, পারচেজ 18,000, রিটার্নস 2,000, 1,000, ওয়েজেস 4,000, ক্যারিয়েজ। সাধারণত ক্যারিয়েজের পাশে ইনওয়ার্ড আউটওয়ার্ড না থাকলে ধরে নিতে হবে সেটা ইনওয়ার্ড। ক্যারিয়েজ ইনওয়ার্ড 2,000 টাকা। তারপর ওপেনিং ইনভেন্টরি 8,000 টাকা। ফ্যাক্টরি রেন্ট 5,000 টাকা। সাধারণত আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে গেলে একটা ট্রায়াল ব্যালেন্স পূর্ণাঙ্গ করতে হয়। আমরা আপাতত ইনকাম স্টেটমেন্ট পুরোটা করতে আসিনি, আমরা শুধুমাত্র সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট প্লাস মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট রিলেটেড তোমাদেরকে ধারণা দিতে আসছি। আমরা এই ট্রায়াল ব্যালেন্সের পরে কতগুলি অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। এই অ্যাডজাস্টমেন্ট সাধারণত আমরা জানি অ্যাডজাস্টমেন্টের বাংলা হলো সমন্বয়। এখানে 5টা সমন্বয় দেওয়া আছে। ক্লোজিং ইনভেন্টরি টাকা 12,000, প্রিপেড ওয়েজেস টাকা 1,000, ফ্যাক্টরি রেন্ট ডিউ, এটার বাংলা হলো সাধারণত কারখানা ভাড়া বকেয়া 2,000, ক্রেডিট সেলস টাকা 9,000, ক্রেডিট সেলসের বাংলা হলো বাকিতে বিক্রয়। আর ক্রেডিট পারচেজ টাকা 6,000, সেটার বাংলা হলো বাকিতে ক্রয়। তারপরে রিকোয়ার্ড দেওয়া আছে মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট। তো আমরা এই মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট করতে গিয়ে আমাদের অনেক করণীয় বের হবে, যেগুলি তোমরা করতে গেলে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ একটার পর একটা অন্তত প্রত্যেকটার মোড এবং নিট দুটোই জানতে পারবা। আমাদের আজকে সময় সংক্ষিপ্ততার কারণে আমরা চেষ্টা করব ইনকাম স্টেটমেন্টের প্রথম অংশে ইনকাম, দ্যাট মিনস গ্রস প্রফিট পর্যন্ত বের করাটা তোমাদেরকে দেখিয়ে দিব। আসল আমরা আমাদের আগে থেকেই নোট করে রাখছি আমাদের ইনকাম স্টেটমেন্টের এখানে ABC, এখানে সংক্ষেপে আমি লিখতেছি ট্রেডার্স। তারপর এটা ইনকাম, আমি সংক্ষেপে লিখতেছি ইনকাম স্টেটমেন্ট। এখানে তুমি সংক্ষেপে লিখতে পারো 31 ডিসেম্বর 2019। আমাদের জায়গাও কম, সময় কম, আমরা দ্রুত শেষ করার চেষ্টা করবো। তবে এর মধ্যে আমাদের যে কতটা করণীয় সবগুলো ইনশাআল্লাহ বের করতে পারবো। তো ইনকাম স্টেটমেন্টকে, মাল্টিপল ইনকাম স্টেটমেন্টকে সাধারণত আমরা বহুধাপ আয় বিবরণী করি। তো বহুধাপ আয় বিবরণীতে অনেক করণীয় বের হবে, সব করণীয়গুলি তোমরা একটা পর একটা দেখতে যাবো। ইনকাম প্রথম অংশ হবে ইনকাম বলতে আয়, এটাকে রেভিনিউ বলে। ইনকাম স্টেটমেন্ট করতে গেলে ইনকাম প্রথম কথাটা আসবে। ইনকাম স্টেটমেন্টের দ্বিতীয় অংশে এক্সপেন্ডিচার। আজকে আমাদের সেই এক্সপেন্ডিচার করার মতো তেমন সময় নেই। আমাদের প্রথমে দফাগুলি করতে গিয়ে আমরা যে কতটা দেখলাম, সেই কতটার মধ্যে সেলসের সাথে সমন্বয়ে কাজ আছে, একটা বিন্দু দিলাম। পারচেজের সাথে একটা কাজ আছে, বিন্দু দিলাম। সেলসের সাথে 2টা কাজ, পারচেজের সাথে 2টা কাজ। তারপরে এই যে রিটার্ন রিলেটেড একটা কাজ, ওয়েজেসের সাথে একটা কাজ আছে,
এবং আমাদের ফ্যাক্টরি র্যাঙ্ক এটার সাথে একটা কাজ আছে। অর্থাৎ বিন্দু দেওয়ার অর্থ হলো এই দফাগুলিকে ইনার কলামে লেখা। ইনার কলাম যাদের সাথে বিন্দু নেই তাদেরকে আমরা আউটার কলামে নিয়ে যাব। ইনার কলামে তোমরা আমি কীভাবে কোশ্চিন দেবো সেগুলি দেখবা। ইনকাম স্টেটমেন্ট শুধু করলে হবে না, তোমাকে নিয়মের মধ্যে একটা ফরম্যাটের মধ্যে করে আসতে হবে, না হয় তুমি নাম্বার পাবা না। আমরা জানি পুরো অ্যাকাউন্টিংয়ে কমপক্ষে 100টা করণীয় আছে। এই 100টা করণীয়ের মধ্যে শুধু ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকেই তুমি 35 থেকে 36টা করণীয় করতে পারবা। তো আসুন আমরা আজ হয়তো 35 থেকে 36টা করণীয় করবো না, তবে যে কতটা সময়ের মধ্যে সম্ভব ইনশাআল্লাহ তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো আমার বিশ্বাস তোমরা এটা করতে পারো। তো আসুন আমরা প্রথমে সেলসের মধ্যে দুইটা কাজ, আমরা দুইটা বিন্দু দেখতেছি। এখানে 40,000, এই যে 40,000 একটা দাগ দুইটা দাগ 40,000। তারপরে আমাদের পারচেজ, সাধারণত সেলসের পর আমাদের ফর্মা অনুযায়ী যদি করতে যাই সেলসের পর ওপেনিং ইনভেন্টরি লিখতে হয়। ইনভেন্টরি আমরা সংখ্যাতে লিখতেছি। ওপেনিং ইনভেন্টরি সাধারণত ইনার কলামে হবে না, এটা আউটার কলামের আগে আরেকটা কলাম আছে, সেটাকে আমরা ইনার কলাম বলি। তবে আমরা ওপেনিং ইনভেন্টরির সাথে যেহেতু কোনো বিন্দু নেই তাহলে আমরা এটাকে প্রথম ইনার কলামে লিখব। ওপেনিং ইনভেন্টরি আমাদের এখানে দেওয়া আছে 8,000 এই কলামটাতেই লিখতে হবে ওপেনিং ইনভেন্টরি। যদি তার সাথে কোনো সমন্বয়ের কাজ না থাকে তাহলে আপাতত এই কলামটাতেই লিখতে হবে। এটা কোনো অবস্থাতে আউটার কলামে যাবে না, এটা খেয়াল রাখবা। শুধু অঙ্ক করলে হবে না, নিয়মের অবশ্যই তোমাকে বহিঃপ্রকাশ করতে হবে ওপেনিং ইনভেন্টরি। এবার আসো সেলসের পরে ফর্ম অনুযায়ী মাল্টিপল ইনকাম স্টেটমেন্টের তোমাকে পারচেজ লিখতে হবে। পারচেজ আমি সংক্ষেপে লিখতেছি, তোমরা এটা দেখে নিও। পারচেজের সাথে দুইটা কাজ আছে। পারচেজ আমরা জানি এখানে 18,000, এখানে একটা দাগ দুইটা কাজ আছে বলো। তারপরে বলতেছে কি রিটার্ন, সাধারণত ডেবিট রিটার্ন হলো সেলস রিটার্ন। আমরা সেলস রিটার্ন এখন যেহেতু আমাদের করণীয় ভিত্তিক করতে গেলে এখন রিটার্নটা আগে পেলেও আমরা কিন্তু আগে করতে পারবো, এটা বিয়োগের কাজটা আগে করতে হবে। ওই জন্য তোমাকে মনে করেই এটা বিয়োগের কাজটা করতে হবে। রিটার্ন আমি সংক্ষেপে লিখতেছি, আবারও বলতেছি সংক্ষেপে। সাধারণত সেলস যদি ক্রেডিট হয় সেলস রিটার্ন হবে ডেবিট 2,000, দেখো ফর্ম অনুযায়ী লিখবা। তারপরে রিটার্ন আরেকটা আছে, এই ক্রেডিট রিটার্নটা পারচেজ রিটার্ন। পারচেজ যদি ডেবিট হয় পারচেজ রিটার্ন হবে ক্রেডিট। এই পারচেজ আবারও এখানে নিয়মের বহিঃপ্রকাশ, তুমি যোগের কাজটা আগে বিয়োগের কাজটা পরে। তুমি যদি ফর্ম অনুযায়ী করতে চাও, নাম্বার যদি পরিপূর্ণ পেতে চাও তাহলে তোমাকে এটা মেনে চলতেই হবে, এটা বিকল্প অন্য কোনো ওয়ে নেই। আমরা জানি এটা রিটার্ন, এখানেও সংক্ষেপে লিখতেছি, তোমরা একটু খেয়াল করবা। সাধারণত রিটার্ন হবে ক্রেডিটটা কত 1,000 টাকা একটু। তারপরে ওয়েজেস লিখতে গিয়ে তোমাকে দেখতে হবে ওয়েজেসের সাথে একটা কাজ আছে। আমরা ওয়েজেস লিখতেছি, দেখো এটা ডাইরেক্ট এক্সপেন্ডিচার। ওয়েজেসটা হলো ডাইরেক্ট এক্সপেন্ডিচার, ওয়েজেসের বাংলা হলো মজুরি। সাধারণত মজুরি হলো প্রত্যক্ষ খরচ ইনকাম স্টেটমেন্টের, সাধারণত মাল্টিপল ইনকাম স্টেটমেন্টে ক্রয় বিক্রয় সংক্রান্ত খরচ এবং সরাসরি দিতে হয় বলে এটা ওয়েজেসটা ইনকাম স্টেটমেন্টের প্রথম অংশে আসবে। আমরা ওয়েজেস ইনার কলামে বিন্দু দেওয়া আছে 4,000 টাকা। এই 4,000 টাকাটা আমি চাইলে এখানে লিখতে পারতাম, এখানে লিখলে কিন্তু অঙ্ক পরিপূর্ণ হবে না, দ্যাট মিনস তোমার কাটাকাটি হওয়ার সম্ভাবনা আছে। ওই জন্য আমরা ইনার কলামের ইনার কলাম, এটাকে ইনার কলামের ইনার কলাম, এটার সাথে একটা কাজ একটা বিন্দু দিলাম। তারপর ওয়েজেসের পরে ক্যারিয়ার, আমরা তো প্রথমে বলছিলাম ক্যারিয়ার মানে আমরা পরিবহন। সাধারণত পরিবহনের সাথে একটা হলো ক্যারিয়ার ইনওয়ার্ড আর একটা হলো আউটওয়ার্ড। কোনো একটা কিছু লেখা না থাকলে এটাকে ইনওয়ার্ড বলবে, এটাকে ইনওয়ার্ড ক্যারিয়ার। আমি সংক্ষেপে লিখতেছি, এটার সাথে কোনো কাজ নেই, এটা সরাসরি এই বরাবর লিখতে হবে। এটা কিন্তু এখানে লিখলে কিন্তু ভুল হবে। তারপরে ওপেনিং ইনভেন্টরি আমরা আগে থেকে লিখে আসছি ফর্ম অনুযায়ী। তারপরে ফ্যাক্টরি রেন্টের সাথে একটা কাজ আছে, ফ্যাক্টরি রেন্ট এটার সাথে একটা কাজ আছে, এটা হলো 5,000 টাকা। দেখো তোমাদের লেখার সময় খেয়াল করে লিখতে হবে। এরপর আমাদের ট্রায়াল ব্যালেন্সের দফাগুলি পোস্টিং শেষ। এখন আমাদের অ্যাডজাস্টমেন্ট, ক্লোজিং ইনভেন্টরি আপাতত স্থগিত, এটার কাজ একটু পরে। প্রিপেইড ওয়েজেসের বাংলা হলো অগ্রিম মজুরি। আমরা মজুরি পাবো কত টাকা অগ্রিম দিয়ে দিলাম 1,000 টাকা। এই ওয়েজেস দেখো, ওয়েজেস কোথায় লেখা আছে, এই যে বিয়োগ প্রিপেইড ওয়েজেস কত টাকা 1,000 টাকা। আমাদের দেওয়ার কথা ছিল 3,000 টাকা, আমরা প্রথমে 4,000 টাকা দেওয়াতে 1,000 টাকা বেশি
যেটা সাধারণত হিসাবকালের মধ্যে পড়ে না। হিসাবকালের পরিপূর্ণ রেজাল্ট বের করতে হলে যেটা রিয়েল সেটা তোমাকে দেখাতে হলে আমাদের প্রকৃত ওয়েজেস দাঁড়াচ্ছে কত টাকা, 3000 টাকা। এই 3000 টাকাটা আমি চাইলে এখানে লিখতে পারতাম, এখানে লিখলে কিন্তু নাম্বার কম পাবো। আমরা কোথায় লিখছি সেটা দেখো, ওয়েজেস গেল। এরপরে বলতেছে কি ফ্যাক্টরি রেন্ট ডিউ। ফ্যাক্টরি রেন্ট বলতে কারখানা ভাড়ার বকেয়া। আমাদের বকেয়া ভাড়া টোটালি সত্যি দেওয়ার কথা ছিল 7000 টাকা, তার মধ্যে আমরা পরিশোধ করলাম 5000 টাকা, 2000 টাকা বকেয়া। এই হিসাবকালের মধ্যে পরিপূর্ণ রেজাল্ট বের করতে হলে তোমাকে 2000 টাকাটা দেখাতে হবে। যোগ, ডিউ মানে বকেয়া, বকেয়ার অর্থ হলো যোগ, ডিউ লিখবা। ডিউ কত টাকা, 2000 টাকা। এই 2000 টাকাটা লিখে এই দুটোটা যোগফল, এটাকে আমরা টোটাল ফ্যাক্টরি রেন্ট, এটাকে একটা করণীয় বলতে পারি। এই যে আমি একটা স্টার দিলাম, টোটাল ফ্যাক্টরি রেন্ট এটা কত টাকা হলো, 7000 টাকা। তাহলে ফ্যাক্টরি রেন্টের কাজ শেষ। এরপরে হচ্ছে কি ক্রেডিট সেলস, সাধারণত বাকিতে বিক্রয়। ক্রেডিট সেলস আমরা জানি এটা বাকিতে বিক্রয়। আমাদের টোটাল বিক্রয় সত্যি হওয়ার কথা ছিল 49,000 টাকা, আমরা করলাম 40,000 টাকা। সাধারণত ট্রায়াল ব্যালেন্সে যে 40,000 টাকা দেওয়া আছে সেটা নগদ পরিশোধ করে ফেললাম বলে এটা ট্রায়াল ব্যালেন্সে আসছে, কিন্তু আরও যে 9,000 টাকা বাকিতে বিক্রি করলাম সেটা তোমাকে পরিপূর্ণ রেজাল্ট আনতে, অর্থাৎ মোট প্রফিট মানে গ্রস প্রফিট বের করতে তোমাকে বাকিটাও দেখাতে হবে। এটাকে লিখতে গেলে আনরেকর্ড সেলস। আনরেকর্ড সেলস কত টাকা, আনরেকর্ড সেলস এই যে ক্রেডিট সেলস হলো 9,000 টাকা, 9,000 টাকা। তাহলে এটাকে আরেকটা করণীয় বের হচ্ছে যার নাম টোটাল সেলস। এটাকে টোটাল সেলস তোমরা শুনলে কিন্তু আশা করি পারবা 49,000 টাকা। এটা আরেকটা করণীয়। আমি যে স্টকগুলি দিচ্ছি সেগুলি একটা করণীয়, একটা করণীয়। তাহলে টোটাল সেলস বের হলো। টোটাল সেলস থেকে 2000 টাকা রিটার্ন বিয়োগ করলে 47,000 টাকা থাকে। সেই 47,000 টাকাটার নাম হলো নেট সেলস। এটার নাম হলো কি, নেট সেলস। আমাদের হাতে সময় থাকলে খুব ভালো বুঝিয়ে বলতে পারতাম, কিন্তু আমাদের সময় তেমন নেই। এটার নাম নেট সেলস। এটা আরেকটা করণীয়। নেট সেলস সাধারণত আমাদের এই কলামে বসবে না, এটা হবে এই কলামে 47,000 টাকা। নেট সেলস শেষ। তাহলে আমাদের এই পর্যন্ত কয়টা করণীয় বের হয়ে গেল, 3টা, 1 2 3টা। এবার নেট সেলসের পরে তোমাকে ক্রেডিট পারচেজের কথা বলতেছে। এখন ক্রেডিট পারচেজের অর্থ হলো বাকিতে ক্রয়। আমাদের একটা হিসাবকালে যে কত টাকা ক্রয় অবশ্যই দেখাতে হবে, তার মধ্যে আমরা দেখিয়ে আসছি কত টাকা। দেখো এই যে পারচেজ 18,000 টাকা, তার মানে আরো আনরেকর্ড পারচেজ। আমি সংক্ষেপে লিখতেছি, আনরেকর্ড পারচেজ কত টাকা। দেখো ক্রেডিট পারচেজ মানে আনরেকর্ড পারচেজ 6,000 টাকা। এই 6,000 টাকা এইটা লিখলে এখন যেটা বের হবে 24,000 টাকা। এই 24,000 টাকাটার নাম হবে, 24,000 টাকার নাম হবে টোটাল পারচেজ। এটা আরেকটা করণীয়। তাহলে কয়টা হলো, 4টা। আরেকটা স্টারগুলি মনে করবে একটা করণীয়, 4টা করণীয়। এবার এই টোটাল পারচেজ থেকে 1,000 টাকা রিটার্ন বিয়োগ করলে আমাদের হাতে থাকতেছে কত, 23,000 টাকা। এই যে 23,000 টাকা, এই 23,000 টাকাটার নাম হবে নেট পারচেজ। এটা আরেকটা করণীয় এটা। তাহলে আমাদের এই পর্যন্ত এই করণীয়গুলি পেলাম। এবার এখন আমাদের ডাইরেক্ট এক্সপেন্ডিচার রিলেটেড যে কয়েকটা দফা, একটা হলো ওয়েজেস 3,000 টাকা, ক্যারিয়ার ইনওয়ার্ড 2,000 টাকা, ফ্যাক্টরি রেন্ট 7,000 টাকা। এই তিনটা যোগ করলে 3 5 3 5 3 2 5 5 7 12, 12,000 টাকাটা এখানে লিখব। এটার নাম টোটাল ডাইরেক্ট এক্সপেন্ডিচার। এটা আরেকটা করণীয়, টোটাল ডাইরেক্ট এক্সপেন্ডিচার। তাহলে আমাদের 12,000 টাকা। এইবার এই তিনটা 1 2 3 8 23 31 12,000 কত, 43,000। এই 43,000 টাকাটা, এই 43,000 টাকাটার নাম হবে টোটাল কস্ট অফ গুডস অ্যাভেলেবেল সোল্ড। তোমরা যদি একটু আমারটা খেয়াল করো তাহলে আমাদের পুরোটা লিখবে। এটাকে টোটাল কস্ট অফ গুডস অ্যাভেলেবেল সোল্ড 43,000 টাকা। এটা বাংলা হলো বিক্রিত পণ্যের সম্ভাব্য ব্যয়। আমরা আপাতত ধারণা করলাম আমরা যে মালটা 47,000 টাকা দিয়ে বিক্রি করব বা করলাম সেটা আপাতত সম্ভাব্য ধারণা করলাম ব্যয় 43,000 টাকা। কিন্তু আমাদের আরেকটা সম্মান যে আমরা স্থগিত রেখে আসছিলাম সেটার নাম হলো ক্লোজিং ইনভেন্টরি।
সাধারণত কোথাও কস্ট অফ গুডস অ্যাভেলেবেল সোল যখন 43,000 টাকা বের হলো, এটা থেকে আমাদের ক্লোজিং ইনভেন্টরি বাদ দিতে হবে কত টাকা? এখানে দেওয়া আছে 12,000 টাকা। এই 12,000 টাকাটা বিয়োগ করলে আমাদের ফিগার থাকতেছে কত? 3 থেকে 2 গেলে 1, 4 থেকে 1 গেলে 3, কত হয়? 31,000 টাকা। যদি আমাদের যোগটা যদি ভুল না হয়, অর্থাৎ 3 থেকে 2 গেলে 1, 4 থেকে 1 গেলে 31,000 টাকা। এটা একটা আমাদের ব্যয়। এটা আরেকটা করণীয় যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের অ্যাকাউন্টিং বিষয়টাতে, যার নাম কস্ট অফ গুডস সোল্ড। এটার নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা করণীয়। এটা আসবে অ্যাকাউন্টিং জানতে গেলে এটা মাস্ট। এই কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য আমাদের এতক্ষণ পর্যন্ত এই নকশাটা মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট আমাদেরকে শেখায়। এটা আমাদের খরচ হতে হবে না, আমাদের ব্র্যাকেটে রাখতে হবে। এই ব্র্যাকেটে রেখে এবার আমাদের যে পণ্যটা আমরা 47,000 টাকা দিয়ে বিক্রি করলাম সেটার খরচ পড়লো 31,000 টাকা। তাহলে আমাদের 47 থেকে 31,000 টাকা গেলে, 47 থেকে 31,000 টাকা গেলে এখানে 7 থেকে 1 গেলে 6, তারপরে এখানে 4 থেকে 3 গেলে কত? 1, যা 16,000 টাকা। এই 16,000 টাকাটার নামই হলো আমাদের গ্রস প্রফিট। আমাদের গ্রস প্রফিট, যেটার জন্য আমরা তখন অপেক্ষা করতেছি, সেটাই হলো গ্রস প্রফিট। এটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট মাল্টিপল ইনকাম স্টেটমেন্টের মাত্র প্রথম অংশ। আমি তো প্রথমে বলছিলাম আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট অধ্যায়টা যদি ভালো করে করি, এখান থেকে 36টা করণীয় করতে পারবো। কয়টা করণীয় করতে পারবো? 36টা। এই 36টা করণীয়ের মধ্যে আমরা তুমি আজ শুধু মাল্টিপল ইনকাম স্টেটমেন্টের একটা অংশে, প্রথম অংশে তুমি কয়টা করণীয় পেয়ে গেলে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8টা বাদও যদি তুমি এখানে আরো কিছু বের করতে চাও, যেমন আমরা বের করলাম এই যে টোটাল ফ্যাক্টরি রেন্ট, এরকম রিলেটেড আরো, অর্থাৎ তুমি মূল প্রশ্নটা বুঝে যদি করো, তোমার কাছ থেকে যেরকম করণীয় আশা করতে করো তুমি বের করতে পারবা। তো আমাদের আজ সময় সংক্ষিপ্ততার জন্য, বর্তমান করোনা পরিস্থিতির কারণে আমাদের সবটাই মেনে চলতে হবে। তারপরও আমাদের অনলাইনে ক্লাস তোমাদের জন্য আমরা দিলাম। তোমরা যদি এই ক্লাসটা শুধু শুনে যদি একবার রেখে দাও, তাহলে তোমার আগামী ক্লাস করতে পারবে না। আগামী ক্লাস স্বাভাবিক করার জন্য তোমার আজকে যে পড়াটা, আমি যে গ্রস প্রফিট পর্যন্ত বের করতে ধাপে 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 কার পরে কার কাজ, কোন হেডলাইনে কোনটা লিখতে হবে, কোন কলামে কোনটা লিখতে হবে, এগুলো অবশ্যই তোমাকে প্র্যাকটিস করে তোমাকে কনফার্ম করতে হবে। তুমি যদি শুধুমাত্র শুনেই যাবা, তাহলে অঙ্ক করা কোনো অবস্থাতে সম্ভব হবে না। আর তাছাড়া অ্যাকাউন্টিংয়ে 100-তে 50 পালিশি অ্যাকাউন্টিংয়ের 50 পাওয়ার কোনো দরকার নেই। তোমাকে সত্যি অ্যাকাউন্টিংয়ে পেতে হবে 90-এর উপরে। 90-এর উপরে পেতে হলে তোমাকে অবশ্যই বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আর এই বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য আমাদের আজকের এই চেষ্টাটা যাতে সফল হয়, এই সফল হওয়ার পিছনে একমাত্র প্র্যাকটিক্যাল প্র্যাকটিস তোমাদের অবশ্যই বাধ্যতামূলক। এই হলেই তাহলে তোমরা আগামী ক্লাস সুন্দরভাবে ধরতে পারবা এবং আমরা তোমাদেরকে বোঝাতে পারবো। আর আমি আশা করি তোমরা করোনা পরিস্থিতি অবশ্যই তোমরা এতদিন পর্যন্ত গত 3-4টা মাস শুধু শুনেই আসছো, বাট বর্তমান লকডাউন উঠে দেওয়ার অর্থ এই নয় বাইরে ঘোরাফেরা করা এবং তোমার নিজের সচেতনতা নষ্ট করা, আরেকজনকে সমস্যায় ফেলা, এই সমস্ত আল্লাহর হস্তে তুমি করবা না। ঘরে থাকবা, নিজে বাঁচো, নিজে সুন্দর থাকো, ফ্যামিলির পরিবারের সবাইকে সুস্থ রাখার অবশ্যই তোমার নৈতিক কর্তব্য। আমি আশা করি এটা তোমার মেনে চলবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।